আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। 2024-25 শিক্ষাবর্ষে আপনারা যারা স্নাতক সম্মান অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে চাচ্ছেন, তাদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব 2024-25 শিক্ষাবর্ষে অনার্স ভর্তির জন্য কি কি প্রয়োজন হবে, কোন পদ্ধতিতে ভর্তি নেওয়া হবে, পরীক্ষা পদ্ধতি কি হবে, কত তারিখ রেজাল্ট দিবে, কত তারিখ পরীক্ষা হবে এবং কোন কোন পদ্ধতিতে আবেদন করা যাবে, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তাই সবাইকে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য চ্যানেলে আপলোড করা হয়। তাহলে চলুন আমরা দেখে নিই 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তির নির্দেশিকায় কি রয়েছে। সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাই অবশ্যই সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন, যেহেতু এবারই প্রথমে অনেক বছর পরে যে ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স প্রথম বর্ষে ভর্তি নেওয়া হবে। তাই সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ করছি। প্রথমে আমরা দেখে নিই যে ভর্তির আবেদন কত তারিখ শুরু হচ্ছে। তো ভর্তির আবেদন আজ 21 তারিখ, অর্থাৎ 21 জানুয়ারি 2025 তারিখে শুরু হয়েছে। আর এই আবেদন চলবে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। তো এই তারিখের মধ্যে আপনাদের ভর্তি আবেদন অনলাইনে সম্পূর্ণ করতে হবে এবং কলেজে জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা হবে 3 মে 2025 তারিখ, অর্থাৎ 3 মে 2025 তারিখ রোজ শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মান বন্টন আমি পরবর্তীতে দেখিয়ে দেব। তারপরে বলে নেই, ভর্তি পরীক্ষা হবে 100 মার্কের এমসিকিউ পদ্ধতিতে। আর এই 100 মার্ক 1 ঘন্টার ভিতরে অ্যান্সার করতে হবে, আর ভুল অ্যান্সারের জন্য কোনো মার্ক কাটা হবে না। ভর্তির আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট রয়েছে nu.ac.bd/admission, এই ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির আবেদন সম্পূর্ণ করতে হবে। আর ভর্তির আবেদন কিভাবে করতে হবে এ সংক্রান্ত একটি ভিডিও আমি আপলোড করব। সেখানে সরাসরি অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেটি দেখিয়ে দেওয়া হবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভর্তির জন্য আবেদন যোগ্যতা: যারা মানবিক, ব্যবসায় শিক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছে এসএসসি পরীক্ষায়, তাদের ক্ষেত্রে জিপিএ থাকতে হবে 2.50, আর এইচএসসিতেও থাকতে হবে 2.50। উভয় পরীক্ষা মিলে 5.5 থাকতে হবে। অর্থাৎ সর্বনিম্ন 2.5 থাকতে হবে এসএসসি এইচএসসিতে, কিন্তু দুইটি পরীক্ষার জিপিএ মিলে থাকতে হবে 5.5। আর বিজ্ঞান শাখা থেকে যারা এইচএসসি কমপ্লিট করেছে তাদের এসএসসি তে থাকতে হবে 2.75, আর এইচএসসি তে থাকতে হবে 2.5। আর দুইটার রেজাল্ট মিলে সর্বমোট 6 পয়েন্ট থাকতে হবে। এটা হচ্ছে আবেদন যোগ্যতা। এর নিচে যদি কারো পয়েন্ট থাকে তাহলে সে অনার্সে ভর্তির জন্য আবেদনই করতে পারবে না। আর আবেদন করতে পারবে এসএসসি যারা 2022 এবং 21-এ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং 23 ও 24 সালে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, শুধু তারাই 2024-25 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনের জন্য বিবেচিত হবে বা যোগ্য বলে বিবেচিত হবে। যারা মানবিক শাখায় আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ বিএ বিএসএস এ যারা আবেদন করতে চাচ্ছেন, অন্য গ্রুপ থেকে যারা এসএসসি কমপ্লিট করেছেন, তাদের ক্ষেত্রে আবেদন যারা মানবিক থেকে মানবিকের অর্থাৎ বিএসএস এর আর সাবজেক্টে আবেদন করবে তাদের জন্য 70% বরাদ্দ থাকবে কোটা। আর বিজ্ঞান থেকে যারা মানবিক শাখায় আবেদন করবে তাদের জন্য থাকবে 15% এবং ব্যবসায় শিক্ষার জন্য থাকবে 15%, কিন্তু 60% থাকবে মানবিক শাখার জন্য। আর ব্যবসায় প্রশাসনে যারা আবেদন করবে, মানে কমার্সের যারা অর্থাৎ বিজনেস স্টাডিজ থেকে যারা এসএসসি কমপ্লিট করেছে এবং যারা বিবিএ অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যারা আবেদন করবে, যদি অন্য গ্রুপ থেকে কেউ আবেদন করে, সেখানে মানবিক ও বিজ্ঞান শাখা থেকে যদি কেউ ব্যবসায় শিক্ষা আবেদন করে সেখানে 15% কোটা থাকবে, এবং ব্যবসায় শিক্ষা যারা রয়েছে তাদের জন্য ব্যবসায় শিক্ষার সাবজেক্টগুলোতে 70% আসন বরাদ্দ থাকবে।
এটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট বিষয়। 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে, ভর্তি পরীক্ষার নম্বর বন্টন। তো ভর্তি পরীক্ষার নম্বরটি কিভাবে বন্টন করা হবে? যারা বিজ্ঞান শাখায় রয়েছে তারা তারা যদি বিজ্ঞান শাখায় আবেদন করতে চায়, সেখানে বাংলা ইংরেজি 20 নম্বর এবং 20 নম্বর, বাংলা এবং ইংরেজিতে 20 নম্বর করে থাকবে। বাংলাদেশ প্রসঙ্গে অর্থাৎ সাধারণ জ্ঞান থাকবে 10, এর চেয়ে 50 মার্ক। আর পদার্থ বিজ্ঞান 17, রসায়ন 17, গণিত জীববিজ্ঞান 16। এই মিলে টোটালে 100 নম্বরের পরীক্ষা হবে। আর যারা মানবিক অথবা গার্হস্থ্য অর্থনীতি শাখায় ভর্তির জন্য আবেদন করবে, তাদের জন্য বাংলা ইংরেজিতে 25 করে, বাংলাদেশ প্রসঙ্গ অর্থাৎ সাধারণ জ্ঞানে 10, উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত যে বিষয়ের মধ্যে যে কোনো 4টি বিষয়ে এখানে 10 মার্ক করে থাকবে, মোট 40 মার্ক। আর ব্যবসায় শিক্ষায় যারা, তাদের জন্য 25 মার্ক করে থাকবে বাংলা ইংরেজি, এবং সাধারণ জ্ঞানে থাকবে 10, এখানে 50 মার্ক। আর হচ্ছে হিসাব বিজ্ঞানে 20 মার্ক, ব্যবসায় নীতি ও প্রয়োগে 20 মার্ক, এখানে 40 মার্ক থাকবে, টোটাল 90 মার্ক। ভর্তি পরীক্ষায় পাশের নম্বর হবে 35 নম্বর, অর্থাৎ 35 পেলে সে পাশ করবে। আর এখানে এসএসসির যে জিপিএ রয়েছে, এখানে 40%, জিপিএর 40%, আর এইচএসসির জিপিএর 60%। তাহলে রেজাল্টে 100 মার্ক আর পরীক্ষায় 100 মার্ক, টোটাল 200 মার্ক কাউন্ট করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। আমি প্রথমে বলেছিলাম যে পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতি, 100 নম্বরের ভিতরে প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে থাকবে, এবং 1 ঘন্টার ভিতরে অ্যান্সার করতে হবে 100টি প্রশ্নের। আর যদি ভুল উত্তরের জন্য কোনো মার্ক কাটা হবে না, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং নেই। তাই খুব সহজ, একটা দিকে সুবিধা হয়েছে যে নেগেটিভ মার্ক নাই, তাই উত্তর দিতে অনেকটা ইজি হবে। এখন হচ্ছে মেধা তালিকার একটা কথা। মেধা তালিকা হচ্ছে পরীক্ষার পরে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে, প্রথম মেধা তালিকার পরে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে, প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকার পরে কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রথম দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স না পাবে, তারা কি করবে? তাদেরকে রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। সে পূর্বের সিস্টেমে অনলাইনেই রিলিজ স্লিপের আবেদন করতে পারবে, আসন খালি থাকার সাপেক্ষে কলেজে আবেদন করতে হবে। আর এখানে একটি বিষয় রয়েছে যে রিলিজ স্লিপে আবেদন করতে হলে অবশ্যই 35 নম্বর পেতে হবে, অর্থাৎ যারা পাস না করবে তারা রিলিজ স্লিপেও আবেদন করার যোগ্যতা পাবে না। অর্থাৎ রিলিজ স্লিপে আবেদনের যোগ্য হতে হলেও তাদেরকে অবশ্যই 35 নম্বর পেয়ে পাস করতে হবে। তো এই হচ্ছে এই অনার্স ভর্তির নির্দেশিকাটি। আমি মাঝখান থেকে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি অনার্স ভর্তি সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।